প্রথমে হবে না। নমস্কার আপনাদের প্রত্যেককেই। আজকে আমি কোথায় এসেছি তোমরা নিশ্চয়ই দেখেছো, আর এটাও নিশ্চয়ই বুঝতে পারছো। আশা করি সবাই দেখে নিয়েছে যে আমি সাইবার ক্রাইমে এসেছি। আর সাইবার ক্রাইমে কেসটা যারা খেয়েছে তারা কিন্তু খুব ভালো করে জানে যে সাইবার ক্রাইমটা কী। সাইবার ক্রাইম এটা পুলিশ স্টেশন নয়, কিন্তু এটা আমার নন্দীগ্রাম পুলিশ স্টেশন, এটা সাইবার ক্রাইম। আজকে কিন্তু তোমরা আমাকে বাধ্য করে এখানে নিয়ে এসছো। আর আমি এমন এক ধরনের মেয়ে না, আমি হুট করে যাত্রার নামে কেস ফেস করি না, আমি করি না। তোমরা যখন অতিরিক্ত আমাকে বাধ্য করো কেস করতে, তখন আমি করি। কি দরকার ছিল বলো তো এইসব করা? কি দরকার ছিল বলো? যাদের নেতৃত্বে তোমরা করেছো, যাদের জন্য তোমরা আমার ফটোকে মানে এআই দ্বারা পোশাক খুলে পোস্ট করেছো, কি লাভ পেয়েছো? আজ তো আমি এসে কেস করে দিলাম এখানে, এসে কেস করে দিলাম। এবার কে ছুটবে? তুমি ছুটবে, তোমার পয়সা খরচা হবে। কিন্তু যারা তোমার ফোনে রিচার্জ করে দিচ্ছিল তারা কিন্তু তোমার পাশে দাঁড়াবে না। অনেক সহ্য করেছি আমি সোশ্যাল মিডিয়াতে, আমি একটু পই করে বলেছিলাম এইসব করো না বলেছি। আমিও সোশ্যাল মিডিয়া করি, হতে পারে আমি একটা বিরোধী রাজনৈতিক দল করি, তা বলে তোমরা এরকম করবে, এরকম নোংরামি করবে? একটা মেয়ের শরীর থেকে পোশাক খুলে সোশ্যাল মিডিয়া আপলোড করবে? হ্যাঁ, এগুলো করা একদম ঠিক নয়। এবার কি করব বলো? আমি তো এখানে এসে কেসটা করে দিলাম। আর সাইবার ক্রাইম মানে বুঝতে পারছো, ট্রেনে তো তোমাকে বের করবেই। আর অনেক দিদিরাও আমাকে নিয়ে অনেক নোংরা ভিডিও করো, সেই দিদিদেরকে বলছি কী লাভ পাচ্ছ তোমরা বলো তো? আমিও তো সেই ভিডিও করি। আমি কি কাউকে গালিগালাজ করেছি কোনো দিন? করিনি। কিন্তু এটা সঠিক শিক্ষা নয়। আজকে যখন আমার সরকার ছিল, আমি চাইলে তখনও আসতে পারতাম। আমি কিন্তু তখন কোনো পদক্ষেপ নিইনি, কিচ্ছু নিইনি। আমি জানি যে কেসটা ভীষণ খারাপ। হ্যাঁ, একমাত্র যারা কেস খেয়েছে তারা খুব ভালো করে জানে। আজকে আমি বাধ্য হলাম সাইবার ক্রাইমে আসতে। হ্যাঁ, তোমরা কি করছো? কেউ শেয়ার করছো, এই যে ধরো কেউ আমাকে নিয়ে নোংরা ভিডিও বানিয়েছে, সে তো ভিডিওটা ডিলিট করে দিল, কিন্তু তুমি যে শেয়ার করেছো তোমার প্রোফাইলে যে রয়ে গেছে, আমি তো তোমার নামে কেস করে দিলাম। এবার বলো, এবার তুমি ছুটবে, তুমি কোর্টে যাবে, তুমি জামিন হবে, হতে পারে তোমার জেলও হবে। আর আমি এমন এক ধরনের মেয়ে তো, আমি কিন্তু বারবার করে প্রথমে সাবধান করে দিই। প্রত্যেককেই করে দিই যে এইসব করো না, আমি কিন্তু আইনি পদক্ষেপ নেব। তোমরা কি করো? আমি সোশ্যাল মিডিয়া করি বলে, আমি একটা বিরোধী রাজনৈতিক দল করি বলে আমার শরীর থেকে পোশাক খুলে আমার মানহানির চেষ্টা করবে? এগুলো করা একদম ঠিক নয়। এবার আমি তো পদক্ষেপ নিয়ে নিলাম। আর এসে কি করতে হবে? আজকে এই জায়গায় এসেছি শুধুমাত্র তোমরা আমাকে বাধ্য করেছো এখানে আসার জন্য। তোমরা আমাকে বাধ্য করে এখানে কিন্তু নিয়ে এসছো। এরপরে বলো না যে অষ্টমীগিরি খারাপ। কেমন? তোমরা আমাকে বাধ্য করেছো এখানে আসার জন্য। আমি পই করে সোশ্যাল মিডিয়াতে বলেছিলাম যে করো না এসব, আমি কিন্তু স্টেপ নেবো। শোনোনি তোমরা, ভাবছো যে আমার সরকার যখন ছিল তখন তো কোনো স্টেপ নেইনি, হয়তো নেবো না। এগুলো করো না একদম। এখনও প্রত্যেকে আমি সাবধান করছি, এইসব থেকে সবসময় কিন্তু বিরত থেকো। কেউ করলো, তোমরা নোংরা ভিডিও নিয়ে শেয়ার করলে, এগুলো করা কিন্তু একদম ঠিক নয়। এবার অবভিয়াসলি যাদের নামে আমি করেছি তাদেরকে এখানে আনা হবে। আমাকে থানার মানে অফিসার, উনিও আমাকে, ইন্সপেক্টর যিনি রয়েছেন উনি আমাকে কথা দিয়েছে। কটার দিকে ঢুকেছিলেন? 11:30। তাহলে এই পৃষ্ঠায় দেখুন, নিচের দিকে দেখুন, আছে প্রথমের দিকে। এই প্রথমের দিকে দেখুন। প্রথমে হবে না, এই যে এই পেজটাতে থাকার কথা। কি নাম ছিল? অষ্টমীগিরি। না, এই ধারে এই যে কটা বাজে? 2টো। হ্যাঁ 2:04। ঠিক আছে। তো নিশ্চয়ই আমি তোমাদেরকে সেই ভিডিও দেখাবো। আমাকে থানার যিনি ইনচার্জ রয়েছেন অফিসার, উনি আমাকে কথা দিয়েছে যে উনি যেখানে থাকুন না কেন ওনাকে অ্যারেস্ট করা হবে এবং ওনাকে এখানে নিয়েও আসা হবে। তো আমি বলেছি যে আমি ক্ষমা করে দেবো। তো উনি যদি এসে আমার কাছে এখানে ক্ষমা স্বীকার চায়, আমি ক্ষমাটা করে দেবো বলেছি। কারণ
মানুষ ভুল করে, কিন্তু আমি বারবার করে সোশ্যাল মিডিয়াতে তোমাদেরকে বলেছি, কিন্তু আমায় নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে একটা নোংরামি সোশ্যাল মিডিয়াতে চলছে। যাই হোক, কেউ করো না, আমি এগুলো বলছি, কেউ